আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে প্লিজ জুম ইন করবেন না। যদি জুম ইন করেন তাহলে এই ভিডিওর অনেক বিষয়গুলো আপনি মিস করে ফেলতে পারেন। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন মানে আমাদের ভিডিওটি, এই ভিডিওটার ইউটিউবে যদি কোয়ালিটি সেটিংয়ে যান তাহলে আপনি সর্বোচ্চ 1080p রেজোলিউশন সিলেক্ট করতে পারবেন। কিন্তু মজার বিষয় হলো এই ভিডিওটা আমি ইউটিউবে 1080p রেজোলিউশনে আপলোড করি নাই। যদি আমি 1920 × 1080p মানে 16:9 অ্যাসপেক্ট রেশিও রেখে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতাম তাহলে এটার স্ক্রিন সাইজটা ঠিক এমন দেখাতো। যদি আপনার ওয়াইড স্ক্রিনের স্মার্টফোন হয়ে থাকে তাহলে অলরেডি আপনি এক্সপিরিয়েন্স করতে পারছেন যে দুই সাইডে কত বড় ব্ল্যাক বার চলে এসেছে। যদিও আমি ভিডিওটা 1080p রেজোলিউশনে রেকর্ড করেছি, বাট এডিটিংয়ের সময় এটার রেজোলিউশন এবং অ্যাসপেক্ট রেশিওটা আমি চেঞ্জ করে দিয়েছি, যে কারণে আপনারা এখন বেশ ওয়াইড স্ক্রিনের একটা ভিউজ এক্সপিরিয়েন্স পাচ্ছেন। এখন আপনি বলবেন ভাই ইউটিউবের ভিডিও তো জুম ইন করে দেখা যায়, সেক্ষেত্রে তো আর রেশিওর প্রবলেমটা থাকলো না। ওকে, ঠিক আছে, বাট আপনি যখন 16:9 রেশিওর কোনো ভিডিও জুম ইন করে দেখতে যাবেন সেটাতে কিন্তু ডিটেলসটা অনেক বেশি লস হয়ে যাবে। অ্যান্ড ওই স্ক্রিন সাইজের ভিতরে এমন কিছু ইনফরমেটিভ জিনিস থাকতে পারে যেগুলি জুম ইন করার ফলে ক্রপ হয়ে যেতে পারে এবং আপনি মিস করে ফেলতে পারেন। ঠিক এই কারণেই দেখবেন এখনকার অধিকাংশ ইউটিউবাররা সরাসরি ইউটিউবে ওয়াইড স্ক্রিনের ভিডিও আপলোড করছে। এখন যে স্মার্টফোনগুলি পাওয়া যাচ্ছে সেগুলির স্ক্রিন সাইজ বেশ ওয়াইড। এখানে যদি আপনি সেই 16:9 রেশিওর ভিডিও ইউটিউবে আপলোড করেন তাহলে দেখা যাবে সেখান থেকে ভিউজ এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো পাবে না আপনার ভিউয়াররা। এখন আমি আপনাদেরকে দেখাবো মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে কিভাবে আপনি ওয়াইড স্ক্রিনের ভিডিও এডিটিং করতে পারবেন বা যে কোনো রেজলিউশনের ভিডিও থেকে ওয়াইড স্ক্রিনে কিভাবে কনভার্ট করতে পারবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন। প্রথমে আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে ওয়াইড স্ক্রিনের ভিডিও এডিটিং করা যায় বা যে কোনো ভিডিও থেকে ওয়াইড স্ক্রিনে কিভাবে কনভার্ট করা যায়। সেজন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। এটি ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আপনি প্লে স্টোরে কাইনমাস্টার লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। তো প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ক্রিয়েট নিউ এই অপশনে টাচ করব। তারপর দেখা যাবে এখানে বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে। আমরা ডিফল্টভাবে সিলেক্ট করি 16:9 এই রেশিওটি। বাট এবার থেকে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন তখন যদি ভিডিওটা এডিটিং করতে চান তাহলে সিলেক্ট করবেন 2.35:1 এই রেশিওটি। তো আমরা এটা সিলেক্ট করব এবং এখানে টাচ করে দিলাম। তারপরে নেক্সট অপশনে চলে যাব। কাইনমাস্টারে আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা যে ভিডিওটি এডিটিং করতে চাই সেটাকে সিলেক্ট করব। তো আমরা সিলেক্ট করলাম, তারপর এখানে ক্রস মার্কে টাচ করে দিলাম। এবার আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ভিডিওটা লেফট এবং রাইট সাইডে বেশ বড় ব্ল্যাক বার আছে, কারণ এই ভিডিওটা 16:9 রেশিওতে রেকর্ড করা হয়েছে। এবার এটাকে আমরা ওয়াইড স্ক্রিনে কনভার্ট করব। সেজন্য আমরা ভিডিও লেয়ারের উপর একবার টাচ করব। তারপর এখান থেকে যে জুম ইন জুম আউট করার অপশনটি আছে এখানে একবার টাচ করব। এবার আমরা ভিডিওর স্ক্রিনের ওপরে দুই আঙুল দিয়ে একসাথে টাচ করে ধরব। তারপর এটাকে জুম ইন করব। যতটুকু পর্যন্ত ব্ল্যাক বার থাকবে ততটুকু পর্যন্ত আমরা জুম ইন করে দিব। তো আমি একদম মিডিল পয়েন্টে রেখে অ্যাকুরেট জুম ইন করে দিলাম। এবার আমরা রাইট সাইডে স্টার্ট পজিশন এবং ইন পজিশন বলে দুইটা অপশন দেখতে পাচ্ছি। এই দুইটাকে আমাদেরকে সমান্তরাল করে দিতে হবে। এজন্য যে সমান চিহ্ন আছে এখানে টাচ করে দিব। এরপরে আমরা টিক মার্কে টাচ করে দিব। এবার যদি আমরা ভিডিওটা প্রিভিউ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াইড স্ক্রিনের ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। অলরেডি আমার মোবাইল স্ক্রিনে কিন্তু একদমই ফুল স্ক্রিন সাইজে ভিডিওটা প্রিভিউ হচ্ছে। ঠিক এভাবে আপনি মোবাইল দিয়ে যে কোনো ভিডিওকে ওয়াইড স্ক্রিন রেশিওতে কনভার্ট করতে পারবেন। এবার আমরা দেখব কম্পিউটার দিয়ে কিভাবে আপনি অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারবেন বা ওয়াইড স্ক্রিনের ভিডিও এডিটিং করতে পারবেন। এবার আমরা কম্পিউটারে প্রসেসটা শিখে নিব। এজন্য আমি প্রিমিয়ার প্রো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি। এখান থেকে আমি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্টের নেমটা দিয়ে দিব ওয়াইড স্ক্রিন, তারপরে লোকেশনটা সিলেক্ট করে দিব, দেন ওকে করব। নর্মাল যেভাবে প্রিমিয়ার প্রোতে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় ঠিক সেইভাবে আপনি সব কিছুই করবেন। তো এবার আমি একটা ভিডিও এখানে ইম্পোর্ট করব। ভিডিওটি ড্র্যাগ এন্ড ড্রপ করব। তারপরে এই ভিডিওটা আবার ড্র্যাগ এন্ড ড্রপ করব টাইম লাইনে। এবার আমাদের চলে যেতে হবে সিকোয়েন্স সেটিংয়ে। লেফট সাইডের উপরে কর্নারে দেখতে পাবেন সিকোয়েন্স বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সিকোয়েন্স সেটিং এখানে ক্লিক করবেন। ভিডিও রেজলিউশন এখানে দেয়া আছে 1920 × 1080। এবার আপনাকে এই রেজলিউশনটা চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমরা হরিজন্টাল এখানে লিখে দিব 2200। এটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। অ্যান্ড ভার্টিক্যাল এখানে লিখে দিব 1100। লেখা শেষ হলে খালি জায়গায় একটা ক্লিক করলে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আপনারা যে রেশিওটা দেখতে পাচ্ছেন এখানে এটা হলো 2:1। এই 2:1 লেখাটা এখানে আছে কিনা এটা কনফার্ম হবেন। তারপরে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করে দিবেন এবং এখানে পপ আপে ওকেতে ক্লিক করবেন।
তো হয়ে গেল আমাদের সিকোয়েন্সটা চেঞ্জ করা। এখানে আমরা যে প্রজেক্টটিতে আছি এটা কিন্তু একটা ওয়াইড স্ক্রিন প্রজেক্ট যেটা রেশিও 2:1, বাট আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন দুই সাইডে ব্ল্যাক বার আছে, উপরে নিচে অল্প একটু আছে। তো এই জন্য এই ভিডিওটাকে জুম ইন করতে হবে। তো প্রথমে আমরা ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে ইফেক্ট কন্ট্রোলস বলে একটা অপশন পাবেন। এই ট্যাবে এসে জাস্ট স্কেল আছে, স্কেলটাকে বাড়িয়ে দিব। যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক বার ভিজিবল থাকবে এই দুই সাইডে ততক্ষণ পর্যন্ত এটাকে জুম ইন করতে হবে। তো আমি যে রেশিওটা দিয়েছি এখানে 1080p রেজলিউশনে কোনো ভিডিওকে 115 পর্যন্ত জুম ইন করলে 115 পর্যন্ত জুম ইন করলে এটা ফুল স্ক্রিনে কনভার্ট হয়ে যায়। অ্যান্ড দেন এটাকে আপনি আপার সাইড লোয়ার সাইড পজিশন অ্যাডজাস্ট করে নিতে পারেন। যেহেতু আপার সাইড এবং লোয়ার সাইডে একটু ক্রপ হয়ে যাবে সেজন্য আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আপনি প্রিমিয়ার প্রোতে যেভাবে ভিডিও এডিটিং করেন সেই সেম স্টাইলে ভিডিও এডিটিং করবেন। তারপরে সেভ করার জন্য তো আপনারা জানেনই, ফাইলে চলে যাবেন, এক্সপোর্ট, তারপর মিডিয়া, এখান থেকে আপনি H264 নেবেন ফরম্যাটটা, তারপরে আপনার প্রিসেটটা নিয়ে নেবেন, দেন এক্সপোর্ট করে দেবেন। তাহলে আমাদের ওয়াইড স্ক্রিনের একটা ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। ওয়েল, আপনি তো শিখে নিলেন কিভাবে ওয়াইড স্ক্রিনের ভিডিও তৈরি করতে পারবেন, বাট এটা ইউটিউবে কিভাবে আপলোড করবেন, ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবেন সেটি সম্পর্কে আমাদের অলরেডি ভিডিও করা আছে। আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আর আপনি যদি এমন সব হিডেন বিষয়গুলি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।